স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে। আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.1-এর 14 নম্বর অঙ্কটি। 14 নম্বর অঙ্কটি বলা আছে, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে, মানে আলাদা আলাদাভাবে কিন্তু বিনিয়োগটা করা হচ্ছে। যেমন আমরা যদি অঙ্কটা বিশ্লেষণ করি, 3000 টাকা, এই 3000 টাকা সে 10% মুনাফাই দিল, মানে সে 3000 টাকায় 10% মুনাফাতে বিনিয়োগ করলো, এবং বাকি 2000 টাকা বিনিয়োগ করলো কত পার্সেন্ট মুনাফায়? 8% মুনাফায়। তাহলে আমরা এইখান থেকে কিন্তু একটা মুনাফা পাবো, এইখান থেকে একটা মুনাফা পাবো, আবার এইখান থেকেও কিন্তু আমরা একটা মুনাফা পাবো। 10%-এর জন্য এই 3000 টাকার উপরে একটা লাভ পাবো, লাভ মানে মুনাফা। আবার 8%-এর জন্য ওই 2000 টাকার উপরেও কিন্তু আমরা একটা মুনাফা পাবো। তাহলে এই দুই ক্ষেত্রে মিলিয়ে আমরা কয়টা মুনাফা পাচ্ছি? দুইটা। বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? তো আমাদের কাছে প্রশ্ন করলো মোট মূলধনের উপর। মূলধন আমি কিন্তু দুই ভাগে বিনিয়োগ করলাম, একবার 3000, একবার 2000। তাহলে আমার মোট মূলধন কত হচ্ছে? 5000 টাকা। 3000 আর 2000 হচ্ছে 5000 টাকা। এর উপর গড়ে শতকরা কত টাকা হারে, হার চাইলো, মুনাফার হার চাইলো, মুনাফা পাওয়া যাবে। তাহলে মুনাফা তো আমরা এখান থেকে পাবোই, এখান থেকেও মুনাফা পাবো, এখান থেকেও মুনাফা পাবো। তাহলে মোট মুনাফা কিন্তু আমরা জেনে যাব, আর মোট মূলধন তো আমরা পেয়েই যাচ্ছি এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক শুরু করি। এটা জাস্ট আমি বোঝানোর জন্য করেছি, এটা কিন্তু অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাহলে এক্ষেত্রে আমরা 10% মুনাফার ক্ষেত্রে আগে করি। 10% মুনাফার ক্ষেত্রে, যেহেতু একবার 10%-এর জন্য, একবার 8%-এর জন্য, তাহলে এক্ষেত্রে আমার মুনাফার হার কত? মুনাফার হার আর সমান সমান হচ্ছে 10%। পার্সেন্ট মানে কি? 100 ভাগের যত পার্সেন্ট বলবে তত, তার মানে 100 ভাগের 10। এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 10 ভাগের 1। আচ্ছা, 3000 টাকা। তাহলে আমরা ধরতে পারি আসল পি সমান সমান 3000 টাকা। আচ্ছা, আর যেহেতু এখানে একটা কথা উল্লেখ আছে বার্ষিক, বার্ষিক মানে হচ্ছে বছরে আর কি। তাহলে এখানে যেহেতু সময়টা উল্লেখ নাই, বার্ষিক কথাটা বলা আছে, সেজন্য আমরা সময় ধরতে পারি হচ্ছে 1 বছর। এন সমান সমান 1 বছর। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? এক্ষেত্রে আমরা কিন্তু মুনাফা পাবো। মুনাফা আয় কত? তাহলে আমরা মুনাফা নির্ণয়ের সূত্র কি জানি? আমরা জানি আয় সমান সমান PNR। আচ্ছা, তাহলে আমাদের কাছে যে সবগুলোই কিন্তু দেওয়া আছে, আমরা বসাই দিতে পারি। পি কত? পি হচ্ছে 3000 টাকা, সময় 1 বছর ধরলাম যেহেতু বার্ষিক বলা আছে, আর হচ্ছে কত? 10 ভাগের 1। তাহলে 1 0 1 0 যদি আমরা কেটে দেই, আমরা পাচ্ছি কত টাকা? 301। সবগুলো গুণ করলে কত হলো? 300 টাকা। এটা হচ্ছে এই 3000 টাকা 10% হারের মুনাফা। কত পেলাম? 300 টাকা পেলাম। আচ্ছা, এবার আমরা বের করব হচ্ছে 8%-এর ক্ষেত্রে আমি কত মুনাফা পাবো। তাহলে 8%, এটা মুনাফার হার, হারের ক্ষেত্রে 8% মুনাফার হারের ক্ষেত্রে, এক্ষেত্রে এখন আমার মুনাফার হার কত? আর সমান সমান হচ্ছে 8%। পার্সেন্ট মানে কি? 100 ভাগের তত। আচ্ছা, আর 8% মুনাফায় বিনিয়োগ করেছিল কত? 2000 টাকা। তাহলে আমার আসল হচ্ছে 2000 টাকা। আর সময় এক্ষেত্রেও যেহেতু বার্ষিক, সেজন্য আমরা সময় ধরব 1 বছর। তাহলে এখান থেকেও তো আমরা একটা মুনাফা পাবো। আমরা জানি আই সমান সমান PNR। এক্ষেত্রে পি হচ্ছে 2000 টাকা, সময় হচ্ছে 1 বছর, মুনাফার হার হচ্ছে 100 ভাগের 8। তাহলে আমরা যদি 2 শূন্য কেটে দেই, এখানে গুণ করলে হচ্ছে কত? 8 দুগুণে 16, 160 টাকা। আচ্ছা,
তাহলে আমরা কিন্তু এই 3000 টাকার এই যে 3000 টাকার 10% হারের মুনাফা পেলাম 300 টাকা, আর 2000 টাকার 8% হারে মুনাফা পেলাম হচ্ছে 160 টাকা। তাহলে আমাদের প্রশ্ন করলো যে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে, মোট মূলধনের উপর। তাহলে মোট মূলধন কত হবে, একবার 3000 ছিল, একবার 2000 ছিল, মোট করলে কত হচ্ছে 5000, তারপর মোট মুনাফাও পাচ্ছি। তাহলে আমরা কি লিখবো এখন, মোট মূলধন। মূলধন যে কথা, আসল তো একই কথা। মোট মূলধন হচ্ছে আগে ছিল 3000, 10% হারে করছিল, আর 8% হারে করছিল হচ্ছে 2000 টাকা। তাহলে মোট মূলধন হলো আমাদের কত, 5000 টাকা। আর মোট মুনাফা প্রথম ক্ষেত্রে পেলাম হচ্ছে 300 টাকা, পরে পেলাম 160 টাকা। তাহলে হলো কত, 460 টাকা। আর এই সবটা কিন্তু 1 বছর সময়ের জন্যই বিনিয়োগ করা। তাহলে সময় n সমান হচ্ছে 1 বছর, যেহেতু বার্ষিক বলা ছিল। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, আমরা বের করতে পারবো হচ্ছে মুনাফার হার কত, মুনাফার হার আর সমান কত, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। যে আমাদের কাছে মোট মূলধন মানে আসল আছে, মোট মুনাফা, আয় আছে, সময় আছে। তো সেক্ষেত্রে আমরা বের করব কি, মুনাফার হার। তাহলে আমরা বের করি। আমরা জানি আই সমান PNR। এখান থেকে আমরা কার মান বের করব, আর এর মান বের করব। সেজন্য আমি ডান পাশেরটা বাম পাশে লিখি, বাম পাশেরটা ডান পাশে লিখি। ওকে, যেহেতু আর বের করব, আর এর সাথে এই যে P আর N এদের সম্পর্ক কি, গুণ। তাহলে ওই পাশে গেলে কি হবে, ভাগ। আচ্ছা, এবার আমরা মান বসিয়ে দিব। আমরা মুনাফা কত দেখেছিলাম, মুনাফা ছিল হচ্ছে 460 টাকা, মানে মোট যেই মুনাফাটা ছিল। আর মোট বিনিয়োগ করছিল কত, আসল কত ছিল 5000 টাকা, সময় হচ্ছে 1 বছরের জন্য। আর আমরা জানি যখন আমরা মুনাফার হার নির্ণয় করি তখন আমরা এই যে গুণ দিলাম, কত দ্বারা গুণ দিলাম, 100 দ্বারা, আবার ভাগ দিব কত দ্বারা, 100 দ্বারা, যেন পার্সেন্টে আমরা অ্যান্সারটা বের করতে পারি। আমরা জানি মুনাফার হারটা কিন্তু পার্সেন্টে অ্যান্সার আসে। তো সেক্ষেত্রে আমরা এটা আগের অঙ্কগুলোতে বারবার দেখেছি যে আমরা নিচের 100কে, এই যে নিচের যে 100টা দিলাম, এটাকে কিন্তু কখনোই আমরা এই হিসাবের সাথে হিসেব করব না। আমরা উপরের 100টাকে এই হিসেবের সাথে হিসেব করতে পারবো। নিচের 100কে আমরা পার্সেন্টে অ্যান্সার আসার জন্য কিন্তু রেখে দেব। তাহলে এখানে এই যে নিচের 2 শূন্য এই উপরের 2 শূন্যর সাথে কাটা গেল। আবার এইটাকে কিন্তু এটার সাথে কাটতে পারবো না, মানে এই 100কে আমরা হাতে দিব না হিসেব করার সময়। মোট কথা হচ্ছে এটা। তাহলে আমাদের কি হলো, এই 2 শূন্য 100 2 শূন্যর সাথে কাটা গেল, এখানের একটা শূন্য এটার সাথে কাটা গেল। তাহলে 46কে 5 দ্বারা ভাগ করা হচ্ছে, তাই তো। 46 নিচে 5 আর কত থাকলো 100। এই 100কে আমরা 100র মতো রেখে দিব। এই 46কে 5 দ্বারা ভাগ করলে যত হবে তত পার্সেন্ট কিন্তু আমাদের অ্যান্সার হবে। তো 46কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে কত, 9.2। তাহলে উপরে হচ্ছে আমাদের 9.2, নিচে হচ্ছে কি 100। তাহলে আমরা জানি 100 ভাগের, এই যে 100 ভাগের এখানে কত আছে 9.2, তার মানে অ্যান্সারটা হচ্ছে 9.2%। এই হচ্ছে আমাদের মুনাফার হার। তাহলে সুতরাং মুনাফার হার কত ছিল, আর সমান 9.2%। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাও আমি আবার বলে দিচ্ছি। বলা আছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করা হলো। আচ্ছা, তো এই যে 10% মুনাফায় 3000 টাকা, 8% মুনাফায় 2000 টাকা। তো আমরা প্রথমে এটার জন্য শুরু করলাম যে 10% মুনাফার হারের ক্ষেত্রে আমরা জানি কি আই সমান PNR। তাহলে এখানে মূলধন কত, 3000 টাকা, সময় হচ্ছে বার্ষিক বলা ছিল সেজন্য আমরা 1 বছর নিলাম। আর মুনাফার হার হচ্ছে কি 10% ছিল, 100 ভাগের 10, কাটাকাটি করলে 10 ভাগের 1 হচ্ছে। তো এখানে আমরা মুনাফা পেলাম হচ্ছে 300 টাকা। আবার 8% মুনাফার হারে আমরা 2000 টাকা বিনিয়োগ করছি, তো সেক্ষেত্রে আমরা আরেকটা মুনাফা পাবো। তো সেমভাবে এই যে আসল হচ্ছে 2000 টাকা, সময় 1 বছর, মুনাফার হার হচ্ছে 8% মানে 100 ভাগের 8। এখান থেকে আমরা মুনাফা পেলাম 160 টাকা।
তো আমাদের প্রশ্ন করেছিল যে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে মোট মূলধন আমরা কীভাবে বের করব? আগে ছিল 3000 টাকা, মানে 3000 টাকা 2000 টাকা দুইভাবে বিনিয়োগ করছিল, তাহলে মোট করলে কত হচ্ছে? 5000 টাকা। আর মুনাফা কিন্তু আমরা পেলাম দুইটার জন্যই, তাহলে মোট মুনাফা হচ্ছে 460 টাকা। সময় কত? 1 বছর। তো এখন আমরা বের করব হচ্ছে মুনাফার হার। তো আমরা সরল মুনাফার সূত্র জানি আই সমান সমান PNR। এখান থেকে আমরা আর বের করব। তাহলে আর এর সাথে এই পি আর এন এর সম্পর্ক কি? গুণ। ওপাশে আসলে কি হলো? ভাগ। তাহলে আমরা আয়ের মান হচ্ছে 460, মানে মোট মুনাফা, মোট মূলধন ছিল হচ্ছে 5000, সময় হচ্ছে 1 বছর। আর মুনাফার হারের জন্য আমরা কি করি? 100 দ্বারা গুণ করি, 100 দ্বারা ভাগ করি। নিচের 100কে আমরা কাটাকাটি করব না, এটাকে আমরা রেখে দিব, উপরের 100কে কাটাকাটি করা যায়। তাহলে এই উপরের 100 2 শূন্য আর 5000-এর 2 শূন্য কাটা গেল। তারপরে এইখানের একটা শূন্য 460-এর একটা শূন্যের সাথে কাটা গেল। তারপরে এই 46কে ভাগ করবো কত দ্বারা? 5 দ্বারা। ভাগ করলে আমরা পাচ্ছি কত? 9.2। তাহলে উপরে থাকলে হচ্ছে 9.2, নিচে হচ্ছে 100, তার মানে কত? 9.2%। আচ্ছা, এই হচ্ছে মুনাফার হার। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।